মেঘনার জলরাশি এখনো কাঁপছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের রক্তাক্ত স্মৃতিতে। চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখেরা নামের পণ্যবাহী জাহাজে ৬ কর্মচারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে জাহাজটির বিভিন্ন কেবিন থেকে উদ্ধার হয় ৫ জনের নিথর দেহ। হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে ডাকাতির সম্ভাবনা শোনা গেলেও এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। রাতের অন্ধকারে এ বর্বরতা নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। এই ঘটনার একমাত্র বেঁচে থাকা ক্রু সদস্য জুয়েল, যিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, তার গলা আংশিক কাটা থাকায় কথা বলতে পারছেন না। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন হলেন জাহাজটির মাস্টার গোলাম কিবরিয়া, তার ভাগ্নে সবুজ শেখ, ইঞ্জিন চালক মোহাম্মদ সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার মোহাম্মদ সজিবুল, স্টাফ মোহাম্মদ আজিজুল ও মোহাম্মদ মাজেদুল। চাঁদপুর জেলা প্রশাসন মহসিন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে জানান, এই ধরনের ঘটনা চাঁদপুরের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তদন্ত চলছে, রহস্য উন্মোচন হতে পারে বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। নৌ পুলিশের সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটি একটি অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে। কেউ কেউ বলছেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে মাস্টার প্ল্যান করেও কোনো একটি চক্র এটি ঘটাতে পারে। এই হত্যাকাণ্ড শুধু একটি বর্বরতার চিত্র নয়, বরং দেশের বর্তমান সমাজের অন্ধকার দিকগুলোকেও সামনে নিয়ে এসেছে। নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কিভাবে রক্ষা পাবো আমরা? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।